হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার প্রথম ভ্লগ নিয়ে। সকাল সকাল রেডি হয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাব বলে। এই হলো আমার বন্ধু রনি, এর সাথেই গিয়েছিলাম। বাস ধরে আমরা চলে গেছিলাম হাওড়া স্টেশন। এই হলো আমাদের সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। সকালবেলা এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল সে কী বলবো তোমাদের। যাই হোক, 7টা 8 বাজে আমাদের ট্রেন ছিল 7টা 50-এ। গিয়ে দেখি ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে। হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে আমরা টিকিট কেটেছিলাম, আমাদের সিট নাম্বার ছিল 58-57। দেখতে ঠিক টাইম মতো কিন্তু ট্রেনটা ছেড়েও দিল। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, চিন্তা হচ্ছিল যে ঠিক করে ঘুরতে পারবো কি না, কিন্তু ওয়েদারটা যা ছিল সত্যিই দারুণ। দেখতে দেখতে ট্রেন চলে এলো কিন্তু ব্যান্ডেল স্টেশন। আর ব্যান্ডেল স্টেশনে 2 মিনিট দাঁড়ানোর পরেই ট্রেন আবার ছেড়ে দিল সোজা নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। নবদ্বীপ ধাম স্টেশনে নামার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা নবদ্বীপ ধাম ঘোরার জন্য টোটো, অটো, রিক্সা সবটাই পেয়ে যাবে। আর হ্যাঁ, মনে করে কিন্তু একটু দরদাম করে নিও। আমরাও একটা রিক্সা ভাড়া করে বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করতে। এই মন্দিরটায় ফটো বা ভিডিও তোলা বারণ, তাই বেশি রাত দেখাতে পারলাম না। তারপরে চলে এসেছিলাম এই মন্দিরটায়। তোমরা যারা নবদ্বীপ ঘুরেছো তারা নিশ্চয়ই জানো মন্দিরটার নাম কি। হ্যাঁ, এটা হলো জল মন্দির। মন্দিরে ঢুকেই দেখি সারি সারি রাজহাঁস যাচ্ছে। দেখতে কি সুন্দর লাগছে না? ও হ্যাঁ, এর সাথে হরিণও ছিল, অনেকগুলো হরিণ। এই এতগুলো হরিণ দেখে আমি ভাবছিলাম আমাদের চিড়িয়াখানাতেও হয়তো এতগুলো হরিণ নেই। যাই হোক, দেখে কিন্তু খুব ভালো লাগলো। তারপরে চলে এলাম এই সোনার মন্দিরে। প্রত্যেকটা মন্দিরেই না ফটো আর ভিডিও তোলা বারণ, তাই সেরমভাবে দেখাতে পারছি না। এই মন্দিরটায় আমরা অনেক অনুরোধ করার পর একটুখানি ভিডিও করতে দিয়েছিল, তাই তোমাদের দেখাতে পারলাম। দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে না? তারপরেই চলে এলাম বিখ্যাত সেই সোনার গৌরাঙ্গ মন্দিরে। আর ঠিক তার পাশেই ছিল এই সমাজবাড়ি আশ্রম। এই সব কটা মন্দির দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে। নবদ্বীপ ঘাট যাওয়ার রাস্তায় এই দোকানটা দেখে রিক্সা থেকে নামতে বাধ্য হলাম। কেন জানো? দইয়ের গন্ধে। হ্যাঁ, নবদ্বীপের সেই বিখ্যাত ক্ষীর দই। ব্যাস, আর লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম। আর এই হলো নবদ্বীপ ঘাট। মায়াপুর যাওয়ার জন্য এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, আর টিকিটের দাম নিয়েছিল জনপ্রতি 5 টাকা। তারপরেই দেখলাম গরম গরম কচুরি ভাজছে। খুব জোর খিদেও পেয়েছিল, তাই খেয়ে দিয়ে সোজা চলে এলাম নৌকায়। নদী পার করার পর আমরা টোটোতে করে চলে এলাম মায়াপুরের ইস্কন মন্দিরে। ছোটোবেলায় যখন এসেছিলাম তখন এই ইস্কন মন্দির ছিল না। ইস্কন বর্তমানে এই মন্দিরটা বানাচ্ছে, আর শুনলাম নাকি এটা পৃথিবীর সবথেকে বড় ইস্কন মন্দির হতে চলেছে। গেট থেকে ঢুকে ডান দিকে তোমরা পেয়ে যাবে ভোগের কুপন কাউন্টার। আমরাও কুপনটা কেটে সোজা চলে গেলাম মূল মন্দিরের দিকে। দূরে দেখতে পাচ্ছ উল্টো রথের জন্য রথ সাজানো আছে। এই দেখো সেই রথ। মূল মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমরা ফোন জমা রেখে চলে গেছিলাম মন্দিরের ভেতরে। আমরা যাওয়ার আধ ঘন্টার মধ্যেই মন্দির বন্ধ হয়ে যায়। আমরা যে কাউন্টার থেকে কুপন কেটেছিলাম তার প্রসাদ ঘর হলো এইটা। একসাথে প্রচুর লোক বসে খাওয়ার ব্যবস্থা আছে, দেখো কত লোক খাচ্ছে। আর মায়াপুর এসে যদি না প্রসাদটাই খেলাম তাহলে তো ঘোরাটাই অসম্পূর্ণ, তাই না? দেখতে দেখতে খিচুড়ি চলে এলো। খিচুড়ির সাথে দিয়েছিল পুঁইশাক চচ্চড়ি। পরে চাটনি আর পায়েসও দিয়েছিল। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। আর এবার বাড়ি ফেরার পালা। চলো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।